আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11টা 20। আর এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি বাজার নিয়ে এসছে। আজকে শুক্রবার, বাজার ছিল এখানে। তো চলো কি কি বাজার নিয়ে এসছে তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো, পালং শাক নিয়ে এসছে, শীষ পালং যেটাকে বলে, মানে গোড়াটা খুব মোটা। এই শীষ পালংয়ের আবার চচ্চড়িটা খেতে খুব টেস্টি হয়, মূলো বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এই রান্নাটা, এই শীষ পালংয়ের রান্নাটা আমি পরে করব, মানে আজকে করছি না। আজকে যেটা করব সেটা হচ্ছে এমনি বাজার থেকে বেগুন, আলু, পেঁয়াজ আর একটু বাদাম, ছোলা, এইগুলো টুকিটাকি বাজার নিয়ে এসছে। আর যেটা মানে রান্না করব সেটা হচ্ছে মানে এই পালং শাক আর কচু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। তো কালকে হঠাৎ করেই আমরা 5টা 5:30টার সময় বেরিয়ে পড়লাম নন্দীগ্রামের উদ্দেশ্যে। মা বাবার কাছে গেছিলাম, একটু দরকার ছিল। তো মা সকালে আসার সময় পালং শাক দিয়েছে, এসে আমি স্কুল করেছি। তো সেই পালংটা দিয়েই আমি এই কচু সেদ্ধ বসিয়েছি, দিয়ে আমি মানে ঘন্ট রান্না করব। শাকটা ভালো করে কেটে ধুয়ে নিলাম। আর এদিকে মানে চিংড়ি মাছটা নিয়ে এসে তোমরা দেখলেই যে একেবারে ছোটো চিংড়ি, একটু পরিষ্কার করতে সময় লেগেছে। ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, কিছুটা তুলে রেখেছি। এদিকে জিরে লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে বলে আমি শুকনো কড়াইতে আগে লঙ্কাটা ভেজে নিলাম, তারপরে এই যে জিরেটা ভেজে গুঁড়ো করে নেব। আর আজকে তাড়া আছে, মানে শুক্রবার ফেলোশিপ আছে। তো আর কালকের কিছুটা তরকারি আছে। কালকের ওই টমেটো আলু মাছ দিয়ে টক ঝোল করেছিলাম, ওই তরকারিটা আছে, ওলকপি ভাজা আছে। আর তাই জন্য আজকে বিশেষ কিছু রান্না নয়, এই ঘন্টটা করব, আলু সেদ্ধ দেবো, আর ভাবছি লাস্টে দুটো মানে বেগুন ভেজে নেব। তো কড়াইতে সব কিছু ভাজাভাজি করার পর লঙ্কা ভাজা ছিল না, সেটাও ভেজে রাখলাম। তো যাই হোক, তারপরে ওই কড়াইতে আর একটুখানি সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিলাম। দিয়ে কেটে রাখা মূলো বেগুনটা দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। তারপরে দিয়ে মানে সেদ্ধ করা কচুটাও দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় কষানোর পর কিন্তু লবণ হলুদ দেব, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে কচুগুলোকে কিন্তু একটু এরকম মানে ঘেঁটে দেবো। দিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো। আমাদের বাড়িতে এভাবেই পালং শাকের ঘন্ট রান্না হয়। তো তারপরে কিন্তু জল দেওয়ার পর জলটা যখন ফুটে উঠবে তখন কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। মা রান্না করতো, মা বলতে শাশুড়ি মায়ের কথা বলছি। মাকে দেখেছি এইভাবে রান্না করতে। তো আমার তো এদিকে কফি খাবো মানে ভালো লাগছে না, তাই কফির জলটাও বসিয়ে দিলাম। আর ব্ল্যাক কফি তো তাড়াতাড়ি হয়েও যায়। তো এই যে রান্না হতে হতে আমি একটু কফি খেয়ে নিলাম। এদিকে ঝোল মানে জলটাও ফুটে গেছে, পালং শাক দিয়ে দেবো। দিয়ে আর একটু সময় নেড়ে চেড়ে তারপরে কিন্তু ওপর থেকে ওই যে জিরে লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি ওটা ছড়িয়ে তারপরে নামিয়ে নেব। আর এদিকে কি হয়েছে বলো তো, ভাই বেশ টিফিন কৌটাতে করে মেটে পাঠিয়েছিল, মানে আমাদের যদিও কেউ খায় না, ও বলছিল দিদি ভেজে দিতে। তো আমি মনদীপকে বললাম যে আমার দেরি হয়ে গেছে, মনদীপ তুমি যখন বসে আছো একটুখানি পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে একটু ভেজে নাও। তো ও মনদীপ খাবে আর আমার ভাই খাবে। তো ওটাও লাস্টে হবে। এই যে একেবারে হয়েও গেছে ঘন্টটা, নামিয়ে নিলাম। ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এতগুলো কলতলায় বাসনও হয়ে গেছে, বাসনটা মাজবো। এদিকে মনদীপ এই যে মেটেটা ফ্রাই করছে, ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ দিয়ে একটুখানি ধনে জিরে গুঁড়ো দিয়ে আর লবণ হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেবে। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। ভিডিওটা ভালো লাগলে লাইক